হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর নতুন যে তোমরা সব ক্লাস 4-এ উঠবে তাদের জন্য সিলেবাসটা দেখব এবং আজকে পাতাবাহারের কিছুটা পড়বো আমরা। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রথম থেকে সঙ্গে থাকো, তাহলে প্রত্যেকটা পেজের পড়াও করতে পারবে আর সঙ্গে প্রশ্ন উত্তরগুলো সব কিছু করে টোটাল কমপ্লিট একটা প্রস্তুতি এখান থেকে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে, দেখো তোমার বন্ধুরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কিভাবে আমার সঙ্গে ক্লাস করে। তাদের মতো যারা ক্লাস করতে চাইছো তারা ভিডিও ডেসক্রিপশানে প্রথমেই দেখো অ্যাপের লিঙ্ক আছে, অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। ঠিক আছে, তো চলো আমরা আজকে সিলেবাসটা ভালো করে বুঝে নিই। তার আগে দেখে নেবো আমার সঙ্গে কারা কারা উপস্থিত আছে। শিফা আছে, সম্প্রীত আছে, শিবম আছে, আলিশা আছে, অরিজিৎ আছে। হ্যাঁ শিফা, শুনতে পাচ্ছ? শিফা হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওয়েলকাম টু ক্লাস 4। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। তো ক্লাস 4-এ তোমাদের কটা বই আছে জানো? হ্যাঁ জানি, 4টে বই। না, তোমাদের পাতাবাহার বা বাংলা বই আছে একটা, বাংলা বই। পাতাবাহারে প্রথম 7টা বই। 7টা বই। হ্যাঁ, পাতাবাহারের লিখে নাও 1 থেকে 63 নম্বর পৃষ্ঠা অব্দি পড়বে তোমাদের। 1 থেকে 63 লিখে নাও। ভাষা পাঠে 1 থেকে 16 পর্যন্ত পড়বে। দাঁড়ান স্যার, দাঁড়ান। হ্যাঁ স্যার, বললাম। পাতাবাহার 1 থেকে 63 নম্বর পৃষ্ঠা অব্দি পড়বে। ভাষা পাঠ 1 থেকে 16 নম্বর পৃষ্ঠা অব্দি পড়বে। 1 থেকে 16। আর বাটারফ্লাই মানে ইংরেজি পড়বে 1 থেকে 44 নম্বর পৃষ্ঠা। উইংস এর পুরো বইটা, পার্ট 1 যে বইটা থাকবে উইংস এর পার্ট 1 বইটা পড়বে। আর গণিতে পড়বে 1 থেকে 91 পৃষ্ঠা। আর আমাদের পরিবেশে পড়বে 1 থেকে 65 পৃষ্ঠা। স্বাস্থ্য শারীর শিক্ষা পড়বে 1 থেকে 26 নম্বর কার্ড। এখানে পৃষ্ঠা নয়, কার্ড। হ্যাঁ হ্যাঁ স্যার। লিখে নিয়েছো? হ্যাঁ লিখে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সিলেবাসটা বুঝলাম। এই মতো আমাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে হবে। তো চলো আমরা আজকে বাংলা বিষয়টা একটুখানি পড়ে নিই। পাতাবাহার বইটা বার করি। এই দেখো, তোমাদের প্রথম পর্বে পড়বে সবার আমি ছাত্রটা পড়বে, নরহরি দাস পড়বে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা পড়বে, তথ্য চ্যানেল অ্যাডভেঞ্চার পড়বে, হ্যাঁ বনভোজন পড়বে, ছেলেবেলার দিনগুলো পড়বে, মালগাড়ি পড়বে, বনের খবর পড়বে, বিচিত্র স্বাদ পড়বে, এই আমাজনের জঙ্গলে আমি সাগর পাড়ি দেব, দক্ষিণ মেরু অভিযান পর্যন্ত পড়বে। বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। আমি সাগর পাড়ি দেবো বা দক্ষিণ মেরু, এই দুটোর আগে হয়তো আমি সাগর পাড়ি দেবো, এখান থেকে পড়বে। তো আজকে আমরা আলোচনা করব প্রথম যে পড়াটা আছে, সবার আমি ছাত্র। তো আমরা দেখো শুধু মাস্টারমশাইয়ের কাছে শিক্ষা পাই তা নয়, আমরা প্রত্যেকের কাছেই শিক্ষা পাই। আমরা যদি ভালো করে পিঁপড়ের দিকে তাকাই দেখবো ওরা ঠিক সারবদ্ধভাবে যাচ্ছে। এর থেকে আমি শিক্ষা পেলাম যে আমরা যদি শৃঙ্খলাবদ্ধভাবে সারিবদ্ধভাবে যাই তাহলে আমাদের কি হবে, রাস্তাটা বন্ধ হবে না, রাস্তা দিয়ে আমরা চলতে সুবিধা হবে। আর এলোমেলো করে গেলে কারোরই স্পিড জোরে থাকবে না, কেউ কিন্তু জোরে যেতে পারবে না, তাই না? হ্যাঁ স্যার, ছবিটা আটকিয়ে আছে। হ্যাঁ, কি দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ এমনি আপনাকে যে আপনি দেখালেন না কতটা অবধি পরীক্ষা হবে, আজানের জঙ্গল কি একটা দেখাচ্ছিলেন 26 পৃষ্ঠা, আর আপনার কমনটা দেখাচ্ছে বাস। কি দেখাচ্ছে? আপনার যে ওই বললাম না চতুর্থ পার্ট, ওই পৃষ্ঠা কি হলো 56, ওই আপনাকে দেখাচ্ছে। আর পেনটা আর কি বলে বইটা পৃষ্ঠা 26 নম্বর। আচ্ছা দেখো, ঠিক হয়ে যাবে। তাহলে এখন আমরা পড়বো সুনীলমল বসুর লেখা সবার আমি ছাত্র। হ্যাঁ, সবার আমি ছাত্রটা পড়বো।
তো স্যার, আমি দেখো করবো? আকাশের কাছে আমরা শিক্ষা পেলাম, আকাশ আমায় শিক্ষা দিল। আকাশের কাছে আমরা কি শিক্ষা পেলাম বলো তো? আকাশে কেউ উঁচু নিচু ছোট বড় আছে কি? না। সবাই, আমার আচ্ছা। একটা সামিয়ানা একটা তিরপল টাঙিয়ে দিয়েছি, এই তিরপলের আন্ডারে সবাই ঢুকতে পারে। তো আকাশ হচ্ছে এমন একটা জায়গা যেখানে সবাই আসতে পারে, মানে আকাশের মনটা খুব উদার। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। তুমি দেখো আর না দেখো, বাতাস কিন্তু সবসময় বয়েই চলে, এদিক থেকে সেদিক, এদিক থেকে এদিক, সব সময় বয়ে চলে, কোনো সময় থামে না। থামে কি? বাতাস না। থেমে গেল মানে আমরা মারা যাব, বাতাস থেমে গেলে কিন্তু আমরা পটল তুলে নেব। হ্যাঁ, হ্যাঁ, তারটা হচ্ছে পাহাড় শিকায় তাহার সমান তারপরে হয় আছে যেন পাহাড় শেখায় তাহার সমান। দেখো পাহাড় যতই আমরা যতই যাই করি না কেন, পাহাড় কিন্তু চুপচাপ গম্ভীর ভাবে থাকে। পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। মৌন মানে কি? চুপচাপ, গম্ভীর। চুপচাপ খোলা মাঠের উপদেশে দিল খোলা হয় তাই রে। খোলা মাঠ কি করে বলতো? সবাইকে কি করে খোলামেলা ভাবে সবার সঙ্গে মেশে, কেউ কুস্তি মারে, কেউ বেড়ায়, কেউ ঘুরে, কেউ ছুটে। তো খোলা মাঠের মতো আমাদের মনটাকে খোলা মাঠ করে দিতে হবে, মনটাকে উদার করতে হবে। উদার করলে কি হবে? আমাদের সুবিধে হবে। হ্যাঁ, হ্যাঁ। তারপর একটা আছে সূর্য আমায় মন্ত্রণা দেয় তারপরে আপন আছে তেজে সূর্য জ্বল। আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিতে, মধুর কথা বলতে। তাহলে সূর্য কি বললো? যে তোমার মধ্যে এমন জ্ঞানের তেজ, বুদ্ধির তেজ, তোমার ভেতরে এমন করে আগুন জ্বালাও, এমন করে জানার খিদে জ্বালাও, এমন করে মানে তুমি এমন করে তৈরি হও যে তুমি আগুনের মতো জ্বলছে, তোমার দিকে তাকাতেই যেন মানুষের ভয় পায়, এত জ্ঞান তোমার মধ্যে থাকবে, আপন তেজে জ্বলবে। চাঁদ শিখালো হাসতে মিটে, চাঁদের আলোটা কেমন মিষ্টি মিষ্টি না? হ্যাঁ, সেই এবার রকম একটা হচ্ছে চাঁদের মধুর আলোতে কথা আমাদেরকে, চাঁদের আলোর মতো আমাদেরকে মিঠে মিঠে হাসতে হবে, মিষ্টি মিষ্টি হাসতে হবে, আর মধুর কথা বলতে, সবাইকে হেসে খেলে মধুর করে মিষ্টি সুরে কথা বলতে হবে। ইঙ্গিতে তার শেখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। এমনভাবে তোমরা বড় হও, এমনভাবে তোমরা তৈরি হও যাতে তোমাদের ভেতরে অনেক ধন রত্ন মানে অনেক কিছু জ্ঞান রত্ন থাকে। রত্ন নদীর কাছে সাগরে যেমন, সাগরের মধ্যে কি কি আছে, হীরাচুনি পান্না, কত কিছু আছে আমরা কেউ জানি না, কিন্তু আমাদের মধ্যেও সেরকম অনেক জ্ঞান থাকবে। অন্তর যেন ফাঁকা না হয়, অন্তরে যেন জ্ঞান থাকে, আমরা যেন জ্ঞানী হই। কে শেখালো এটা? সাগর শেখালো। সাগর বলছে আমার ভেতরে যেমন সব রকম ধনরত্ন থাকে, তোমাদের মধ্যেও সেরকম রত্ন আনো। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। নদী দেখো সেই শুরুর থেকে শেষ অবধি আস্তে 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 নিজের গন্তব্যের দিকে চলে যায়। তো নদীর কাছে আমরা কি শিক্ষা পেলাম? আপন বেগে চলতে। আমাদের যে গতি, আমাদের যে পড়ার গতি, আমাদের যে হাঁটার গতি, আমাদের যে চলার গতি, আমাদের যে বলার গতি, এটা যেন থেমে না যায়। আমরা পড়তে পড়তে থেমে গেলাম, এদিক ওদিক তাকালাম, নদী কি নিজের রাস্তা থেকে অন্য রাস্তায় যায়? তাহলে নদীর কাছে আমরা শিক্ষা পেলাম আপন বেগে চলতে, মানে আমাদের সবকিছুতে একটা স্পিড থাকা দরকার। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। তাহলে মাটির কাছে আমরা শিক্ষা পেলাম কি? মাটিতে আমরা দেখো দু পায়ে কত পায়ে লাথি মারি না, কতবার জটা পা ফেলছি তো আবার লাথি মারছি না? হ্যাঁ, ওইটা নাকি স্যার সহিষ্ণুতা মানে? সহিষ্ণুতা মানে সহ্য করার ক্ষমতা। সহ্য করার ক্ষমতা। মাটি কত সহ্য করছে আমাদের জ্বালাতন, আমরা গর্ত করছি, আমরা লাথি মারছি, আমরা লাফাচ্ছি, আমরা দৌড়াচ্ছি, মাটিকে লাগছে না? তাও কিন্তু সহ্য করছে। তাহলে মাটি যেমন সহ্য করছে, আমাদেরকেও সহ্য করতে হবে, হুট করে রেগে গেলে হবে না। তাহলে মাটির কাছে সহিষ্ণুতার পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। তাহলে পাষাণ কি করলো? পাষাণ, ধরো একজনের বুকের ওপর যদি আমি একটা পাথর চাপিয়ে দিই, বড় পাথরকে বলা হয় পাথান। পাষাণ কাকে বলে? বড় মাপের ভারী পাথরকে বলা হয় পাষাণ। তো এই পাষাণ দিয়ে আগেকার দিনে লোকেদেরকে সাজা দেওয়া হতো। পাষাণ কিন্তু মানুষটা ভালো বা মানুষটা খারাপ বলে কিন্তু কাউকে ছাড় দেয় না,
ওর কাজ হচ্ছে ভারী দেওয়া। ও কিন্তু সবাইকে ভার দেয়, ও চাপ দেয়। তাহলে নিজের কাজে কঠোর হতে পাঠান আমাদেরকে দীক্ষা দিল যে দেখো তুমি যে কাজটা করছো সেই কাজটা তোমার কাজ, তোমাকে সে কাজটা করতেই হবে, করতেই হবে, করতেই হবে, তোমাকে এই কাজটা করতেই হবে। এটা আমাদেরকে দীক্ষা দেয়। এটা আমাদেরকে কে বললো? পাষাণ বললো। পাষাণ কি শেখালো? না নিজের কাজটা ভালো করে করতে। নিজের কাজটা ভালো করে করতে। তারপরে একটা হচ্ছে ঝর্ণা তাহার সহজ গানে গান জোগাল আমার প্রাণে সম্ভবনের সরস্বতা আমায় দিল ভিক্ষা। মানে কি? ঝর্ণার ধারে গেছো কোনোদিন? ঝর্ণার ধারে? ঝর্ণা না স্যার। ঝর্ণা মানে উঁচু পাহাড় থেকে জল পড়ে, তো ওই পাহাড়ের জলটা বাড়ি খেয়ে খেয়ে টুংটাং 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 ঝুরঝুরু 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 ছো 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 ঝমঝম ঝমঝম শব্দ করে। এই ঝর্ণা মনে হয় যে গান করছে। ঝর্ণার কাছে গেলে কিছু শোনা যায় না, শুধু জলের শব্দ শোনা যায়। ঝর্ণা তাহার সহজ গানে, ঝর্ণার এই গান আমাদের মনের ভেতর গান জাগালো। আমরাও যেন গানে গেয়ে উঠি, আমরাও যেন খিলখিলিয়ে হেসে উঠি। শ্যাম বনানী সরস্বতা, শ্যাম বনানী মানে সবুজ রঙের সেই সবুজ বন। শ্যাম বনানী মানে সবুজ রঙের বন। সরস্বতা আমায় দিল ভিক্ষা। বন থেকে আমরা অনেক কিছু পাই, মধু পাই, মোম পাই, সেগুলো আমরা বনের কাছে বন থেকে নিয়ে আসি, কাঠ পাই, তাই না? তাহলে আমরা ভিক্ষা পেলাম। তাহলে আমাদের জীবনেও কিন্তু অনেকেই আসবে, তাদেরকেও আমাদের কিন্তু ভিক্ষা দিতে হবে, বুঝলে? তাহলে কার কাছে ভিক্ষা পেলাম আমরা? শ্যাম বনানী সরস্বতা মানে সবুজ বনের কাছ থেকে আমরা ভিক্ষা পেলাম। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানাভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। এটা কবে মুখস্থ হবে তোমার? স্যার এটা আমার মুখস্থ আছে। বলো তো দেখি। সবার ছাত্র সুনির্মল বসু আকাশ আমার শিক্ষা দিল, উদার হতে পারে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। তাহার শিখায় তাহার সমান হয় যেন ভাই মন মহান, খোলা মাঠে উপদেশে দিল খোলা হয় তাই রে। দিল খোলা হয় তাই রে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্নাকর। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, মাটির কাছে সুহেস্ততা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে সম্ভবনের সরস্বতা আমায় দিল ভিক্ষা। ভবিষ্যজোড়া পাঠশালা ওরা বিশ্বজোড়া পাঠশালা মরা সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখেছি দিবরাত্রি। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ যেসব পাতায় পাতায় শিখেছি যেসব কৈত্রী হলে কৌতূহলে সুন্দর হয় নাই মাত্র। একটু ভালো করে আর একটু পড়বে, তাহলে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে। সম্প্রীত, 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 হ্যাঁ সম্প্রীত, শুনতে পাচ্ছ? সম্প্রীত, যা, সম্প্রীতের কথা শুনতে পাচ্ছি না কেন? সম্প্রীত, আবার হাত তোলো। সম্প্রীত, শোনা যাচ্ছে না তোমার কথা। সম্প্রীত, আবার হাত তোলো। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তোমার এটা মুখস্থ হয়েছে না হয়নি? স্যার অল্পটুকু মুখস্থ হয়েছে। যাক, পরে মুখস্থ করবে, সামনের দিন আমি ধরবো, ঠিক আছে? বই পাওনি তো নাকি? স্যার আমার কাছে বই আছে। বই আছে, তা পড়তে শুরু করনি? ঠিক আছে, আজকে থেকে শুরু হলো পড়া। এবার কোনটা মানে বুঝতে অসুবিধা আছে? স্যার আমাদের পাতাবাহার 55 পেজ অবধি পড়বে, আর গণিত
122 পেজ অব্দি। 122 পেজ অবধি? আচ্ছা ঠিক আছে, আমি নতুন রুটিনটা দেখবো আর একবার। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা, কোনো শব্দের মানে তুমি বুঝতে পারোনি এরকম আছে? স্যার সহিষ্ণুতা। সহিষ্ণুতা মানে সহ্য করার ক্ষমতা। সহিষ্ণুতা মানে কি বললাম? সহ্য করার ক্ষমতা। ক্ষমতা। আচ্ছা, পাষাণ মানে কি? পাষাণ বড় বড় পাথর। আগেকার দিনে চোরেদের বুকের ওপর বড় বড় পাথর দিয়ে দিত রাজারা, হাত হাত বেঁধে। ও কিছুতেই নড়তে পারতো না, বুকে পাষাণ দেওয়াতে রক্ত উঠে মরত মুখ দিয়ে। আচ্ছা, শ্যামবনানী সরস্বতা মানে কি বললাম? হ্যালো শ্যামবনানী সরস্বতা মানে কি বললাম? স্যার ওটা বুঝতে পারিনি আমি। শ্যামবনানী সরস্বতা মানে সবুজ ঘন জঙ্গল। সবুজ ঘন জঙ্গল। হুম। আচ্ছা, সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম বলো তো। ছানা বড়া, ছন্দের টুংটাং, বীর শিকারী, বেড়ে মজা, হইচই, কথা শেখা। এগুলোর মধ্যে যে কোনো দুটো বলতে হবে। ছানা বড়া। তিনি 1956 সালে কি পদক পেয়েছিলেন? ভুবনেশ্বরী পদক। ভুবনেশ্বরী দেবী, ভুবনেশ্বরী একটা পদক, সেই পদক পেয়েছিলেন। কার উদ্দেশ্যে কবি দিল খোলা হন? কাল উপদেশে? খোলা মাঠের। কার? খোলা মাঠের। খোলা মাঠের। খোলা মাঠে। পাষাণ কবিকে কি দীক্ষা দেয়, কি শিক্ষা দেয়? পাষাণ কবিকে হচ্ছে দীক্ষা দিয়েছিল আপন কাজে কঠোর হতে। আপন আপন কাজে কঠোর হতে। কঠোর হতে মানে ধরো তুমি স্টুডেন্ট, তোমাকে পড়াশোনাতে খুব যত্ন করে কঠোরভাবে পড়াশোনা করতে হবে। আমি টিচার, আমাকে কঠোরভাবে পরিশ্রম করে তোমাদের পড়াতে হবে, এরকম। কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন? কবি শ্যাম বনানীর কাছ থেকে, সবুজ বনের কাছ থেকে। সবুজ বন বা শ্যাম বনানীর কাছ থেকে। সবুজ বনের কাছে কি ভিক্ষা পেলেন? সরস্বতা। সরস্বতা। কি ভিক্ষা পেলাম? সরস্বতা। সরস্বতা। কে কবিকে মধুর কথা বলতে শেখালো? চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। গুড। রেজাল্ট কবে দেবে তোমার? স্যার বলেনি। নদীর কাছ থেকে কি শিক্ষা পেলাম? নদীর কাছ থেকে আপন বেগে আপন বেগে চলতে। শিক্ষা আপন বেগে চলতে। সন্ধি করো। সন্ধি মানে যোগ করো। রত্নযুক্ত আকর, রত্নাকর। রত্নাকর। এখানে এই যোগ চিহ্নটা উড়ে গেল। মেঘালয়, মেঘযুক্ত আলোক, মেঘালোক। সেটা মেঘালোক। মেঘলা হবে না? মেঘলোক। মেঘা, এই আটা আকার হয়ে গেল। আর লোক, মেঘালোক। কমলা আসনা। কমলাসন। কমলা সনা। কমলা আসনা। এই আটা আকারের সঙ্গে যুক্ত হয়ে গেল, নিয়ে আকারই হলো। আকারে আকারে কি হয়? আকার যুক্ত আকারে যোগ করে আকারই হয়। স্যার অ হয়। স্যার আযোগ অ হয়। আযোগ আ হয়। আযোগ আ হয়। এবার সমার্থক শব্দ। চাঁদকে আমরা আর কি বলি?
চাঁদকে আমরা চন্দ্র বলি, ইন্দু বলি, বিন্দু বলি, মৃগাঙ্ক বলি, শশধর বলি, শশাঙ্ক বলি, শশাঙ্ক, শশীর, শশী, শশধর। চাঁদ, চন্দ্র, ইন্দু, বিন্দু, মৃগাঙ্ক, শশী, শশধর। কটা হলো? চাঁদ, চন্দ্র, ইন্দু, বিন্দু, মৃগাঙ্ক, শশী, শশধর। সূর্যকে আমরা কি বলি? তপন, ভাস্কর, তপন, দিবাকর, ভাস্কর, দিবাকর, দিবাকর, তপন, ভাস্কর এগুলো বলি। পাহাড়কে আমরা বলি পর্বত। আর কি বলি? পাহাড়, পর্বত আর চূড়া। বায়ুকে আমরা কি বলি? বাতাস, অনিল। নদীকে আমরা কি বলি? নদীকে আমরা বাতাস, সমীর, বায়ু, বাতাস, অনিল। নদীকে আমরা কি বলি? তটিনী, স্রোতস্বিনী। তটিনী, স্রোতস্বিনী। পৃথিবীকে আমরা কি বলি? ভূধরা, ধরিত্রী। কি বলি? পৃথিবীকে ভূধরা, ধরিত্রী। সাগরকে আমরা কি বলি? সাগরকে রত্নাকর বলি। রত্নাকর। আর স্যার সাগরকে সমুদ্র পারাবার বলি, বলি। সমুদ্র বলি, পারাবার বলি। পারাবার বলি। হ্যাঁ, বাহ, ভেরি গুড। কর্মী মানে কাজে দক্ষ, মৌন মানে নীরব, দিলখোলা মানে উদারমনা, মন্ত্রণা মানে পরামর্শ, ইঙ্গিত মানে ইশারা, রত্ন আকর মানে রত্নের খনি, সমুদ্র, সহিষ্ণুতা মানে ধৈর্য, সহ্য ক্ষমতা, পাষাণ মানে পাথর, দীক্ষা মানে মন্ত্র গ্রহণ, শ্যামবনানী মানে সবুজ অরণ্য, পাঠ্য মানে পাঠের উপযোগী। বাক্য রচনা করো। উদার, উদার, সম্প্রীত খুব উদার ছেলে। মহান, নেতাজি সুভাষচন্দ্র বোস একজন মহান দেশ নেতা ছিলেন। মন্ত্রণা, শিক্ষক মহাশয় আমাদের ভালো হওয়ার মন্ত্রণা দেন। শিক্ষা, শিক্ষা, আমরা সবাই স্কুলে শিক্ষা লাভ করি। গ্রহণ করতে যাই। সহিষ্ণুতা, আমাদের সহিষ্ণুতা বাড়াতে হবে। সন্দেহ, আমাদের সবসময় সন্দেহ করা ঠিক নয়। কৌতূহল, কৌতূহল মানে কি বলতো? জানার ইচ্ছা। জানার ইচ্ছা, অনেক কিছু জানার ইচ্ছা হয়। আকাশে কি আছে জানার আমাদের কৌতূহল আছে। ঝর্ণা, আমি ঝর্ণা দেখেছি। আচ্ছা, নিচে বিশেষণ শব্দগুলো বিশেষ্য রূপে। কর্মী থেকে হবে কর্ম, কর্মী থেকে কি হবে? কর্ম। মৌন থেকে কি হবে? মন। মধুর থেকে মধু। মধু। কঠোর থেকে কি হবে? কি হবে বলো? জানি না। কঠোর থেকে কঠোরতা। কি হবে কঠোর থেকে? কঠোরতা। কঠোরতা। তারপরে দেখো তো, বিরাট থেকে বিরাট থেকে স্যার বিশাল। স্যার বিশাল। বিশালতা। বিশালতা। এটা হবে কঠোরতা আর এটা বিশালতা। বিশালতা। লতা। মৌন থেকে মন হতে পারে, মৌনতা হতে পারে। মৌনতা, মৌনতা। তারপরে দেখো তো, নিচের বিশেষ্যগুলোকে বিশেষণ করতে হবে। শিক্ষা, শিক্ষা থেকে কি হবে? শিক্ষিত।
শিক্ষিত। কি হবে এটা? শিক্ষিত। মন্ত্র থেকে মন্ত্র না, না। মন্ত্র না। বায়ু থেকে বায়বীয়, বায়ুর। বায়বীয়। বায়বীয়। মাঠ থেকে মেঠো, মেঠো। মাঠ থেকে মেঠো। মেঠো। তেজ থেকে তেজস্বী। তেজি, তেজি। তেজ থেকে তেজি। ঠিক আছে সম্প্রীত, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। শিবম বলো, শিবম, শিবম, শিবম। হ্যাঁ স্যার। বুঝতে পারছো পড়াগুলো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বই পেয়েছো? না স্যার, বই দেয় না আমাদের স্কুলে। আচ্ছা, বই দেবে 2 তারিখে। বলছি যে এমনি আমার বই দেখে পড়া হচ্ছে তো? হ্যাঁ স্যার। একটু কবিতাটা মুখস্থ করতে হবে তো? হ্যাঁ স্যার, করব। ঠিক আছে, গদ্য রূপে বলো, মানে মুখের ভাষা আমরা যেভাবে কথা বলি সেভাবে বলতে হবে। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে, এটাকে আমরা মুখের ভাষায় কি করে বলবো? কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। এই কথাটাকে আমরা আমাদের মতো করে কি করে বলবো? কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই, রেটা বাদ যাবে, আমরা হ্যাঁ শুধুমাত্র কর্মী হবার রেটা বাদ যাবে। হ্যাঁ, পাই। হ্যাঁ, সূর্য কর্মী আমায় হবার মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, এটা কি হবে? সূর্য আমাদের সূর্য আমায় আপন তেজে জ্বলতে মন্ত্রণা দেয়। মন্ত্রণা দেয়। সূর্য আমায় আপন তেজে জ্বলতে মন্ত্রণা দেয়। ইঙ্গিত। ইঙ্গিতে তার শেখাই সাগর, অন্তর হোক রত্নাকর। এটা কি হবে? সাগর ইঙ্গিতে আমাদের শেখায় আমাদের অন্তরটা যেন রত্নাকর হয়ে ওঠে। হ্যাঁ, শ্যাম বনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা, শ্যাম বনানী আমায় সরস্বতার ভিক্ষা দিল। সরস্বতার ভিক্ষা দিল। শিখেছি সব সেসব কৌতূহলে সন্দেহ নয় মাত্র, এটা কি হবে? কৌতূহলে সেসব শিখেছি, সন্দেহ নয় মাত্র। সন্দেহ নেই মাত্র। সন্দেহ করা, বেশি সন্দেহ করা উচিত নয়। বিশ্বজোড়া পাঠশালা মোর। বিশ্বজোড়া পাঠশালা বলতে কি বোঝো? মানে গোটা পৃথিবীটাই আমাদের স্কুল, সব জায়গাতেই আমরা শিখছি, রাস্তায় শিখছি না? হ্যাঁ স্যার, রাস্তায় শিখছি। একজন চাষির কাছে আমরা শিখছি কি করে ধান পুঁততে হয়, ধান লাগাতে হয়। হ্যাঁ একজন একজন ঝাড়ুদারের কাছে শিখছি কি করে ঝাড়ু দিতে হয়। স্কুলে রান্নার মাসিদের কাছে আমরা শিখছি কেমন করে রান্না করতে হয়। মার কাছে, বাবার কাছে, কাকার কাছে, মাসির কাছে, মামির কাছে, হাটে, বাজারে, দোকানে, সব জায়গাতে আমরা একটু করে শিখছি না? হ্যাঁ স্যার। পৃথিবীর কাছে, সূর্যের কাছে, চন্দ্রের কাছে, সবার কাছে আমরা শিখি। সেই জন্য পৃথিবীটাই আমাদের কাছে একটা স্কুল। আমরা কোকিলের কাছেও শিখছি, কোকিলের কাছে কু কু মিষ্টি সুরে কথা বলতে শিখি। ময়ূরের কাছে সুন্দরভাবে সাজার কথা শিখি। তেমনি আমরা বাঘের কাছে শিখি হিংস্র হতে। যখন আমার বিপদ থাকবে তখন যেন আমি হিংস্রভাবে শক্তি দিয়ে ঝগড়া করে পেরে উঠতে পারি। তাহলে আমরা সবার কাছে শিখছি না? হ্যাঁ স্যার, আচ্ছা, শিখছি। প্রকৃতির কার কাছ থেকে আমরা কি রূপ শিক্ষা পেতে পারি? লেখো। আকাশের কাছে আমরা কি পেলাম? উদার। মন উদার রাখা। উদার, উদার মানে উদার মানে সবাইকে সমান মনে করা। বাতাসের কাছে কি শিখলাম? কর্মী হতে। সব সময় চলো, সব সময় কাজ করো, সব সময় ব্যস্ত থাকো। পাহাড়ের কাছে কি শিখলাম? চুপচাপ থাকার কথা, মৌন। মৌন। খোলা মাঠে কি শিখলাম? দিল খোলা হওয়ার কথা। দিল খোলা। খোলা মাঠের উপদেশে দিল খোলা হয় তাই রে। সূর্য কি দিল? তেজে জ্বলতে, তেজে জ্বলা বা জ্বলতে। জ্বলতে। আপন তেজে জ্বলতে বললো সূর্য। চাঁদ কি বললো? হাসতে মিঠে। হ্যাঁ, হাসতে বললো আর মধুর কথা বলতে বললো, মধুর মতো মিষ্টি কথা বলতে বললো, তাই তো? হ্যাঁ স্যার।
কোনো কোশ্চেন আছে এই কবিতা থেকে? কোনো এই প্রশ্ন আছে কবিতা যেটা বুঝতে পারোনি তুমি? ওই বিশ্বজোড়াটা। বিশ্বজোড়া মানে গোটা পৃথিবীটাই আমার পাঠশালা, সব জায়গাতেই আমরা শিখেই যাই। ও ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে, গুড গুড নাইট। নাইট। হ্যাঁ, আলিশা বলো। হ্যাঁ স্যার। আলিশা, বই পেয়েছো? না স্যার, বই এখনো পাইনি। আচ্ছা, বই পাওনি? রেজাল্ট কবে দেবে? রেজাল্ট 23 তারিখে। 23 তারিখে দেবে? বাহ, কেমন হয়েছে পরীক্ষা? স্যার ভালো। ভালো? খুব ভালো হয়নি না? খুব ভালো, খুব ভালো। এবার একটু ফাঁকিবাজি হয়েছে আমার। আমার একটু শরীর টরীর খারাপ হয়েছে বেশি, একটু ক্লাসটা ফলো করতে কম পেরেছি। যাক, এবছর যাতে ফাঁকিবাজি না করতে পারি সেইটাই যেন চাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এবার ভালো করে পড়াতে পারি। আচ্ছা, সবার আমি ছাত্রটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কোনো কোশ্চেন আছে তোমার? না। আচ্ছা, ঝর্ণা কিসে গেল গো? ঝর্ণা? ঝর্ণা আমাদের মনে গান জোগালো, যেন ঝর্ণার মতো আমরা গেয়ে উঠি, তাই না? হ্যাঁ। ঝর্ণা দেখেছো তুমি? তোমাদের ওখানে তো প্রচুর ঝর্ণা। ঝর্ণা নেই তোমাদের ওখানে? না। ঝর্ণা নেই ওখানে? না স্যার। যাওনি দেখতে কোথাও? হ্যাঁ স্যার, সুন্দরবনে থাকে। হুম, থাকে না? কি বলছো? আমরা মেঘালয়ে ঝর্ণা নেই? স্যার, আমরা তো মেঘালয় থাকি না, আমরা সুন্দরবনে থাকি। তোমরা সুন্দরবনে থাকো? হ্যাঁ। কেন, তোমরা এতে থাকতে না তোমরা? কোথায়? তো ওই যে ক্যানিং এর দিকে থাকি। ক্যানিং এর দিকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক। তোমাদের ওখানে কাছে কি নদী আছে? ওই যে মাতলা। মাতলা নদী? আচ্ছা, মাতলা নদী তো আমরা কোন পড়াতে পড়েছিলাম, তাই না? হ্যাঁ। কোন পড়ায় পড়েছিলাম? তো বাংলা পড়ায়, মনে নেই। বাংলা পড়ায় পড়েছিলাম, ঠিক। সাগর আমাদের কি শেখালো বলো তো? সাগর আমাদের ওই যে গান। না, ঝর্ণা আমাদের গান শেখালো। সাগর শেখালো যে উদার, আমাদের, উদার স্যার, উদার। না, সাগর শেখালো যেন অন্তরটা আমাদের প্রচুর ধন রত্নে পরিপূর্ণ হয়, টাকা পয়সা নয়, জ্ঞান রত্ন, জ্ঞান রত্ন যেন ভরপুর হয়ে ওঠে আমাদের, যেন ধরো সব কিছুতেই জ্ঞান থাকে, আমরা ভালো করে কাজ করতে পারি, ভালো করে কথা বলতে পারি, ভালো করে যেন আমরা কোনো কিছু লেখালেখি করতে পারি। এই সমস্ত জ্ঞান অন্তরটা যেন পরিপূর্ণ হয়ে থাকে সব রকম জ্ঞানে, আমরা ভালো চিঠি লিখতে পারি, ভালো গল্প লিখতে পারি, সব রকম যেন আমাদের মধ্যে ভরা থাকে। এই রত্নটাকে আমাদের ভেতরে আনার কথা বললো সাগর। সাগর ইঙ্গিতে তার শেখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। আকর মানে খনি, রত্নের যেন খনি হয়। আমাদেরকে যেন বলে ছেলে তো নয়, মেয়ে তো নয়, একটা রত্ন, মেয়ে যেন একটা রত্ন, যেন আমাদের মেয়ে একটা রত্ন বলে বলে সবাই। এই মেয়েটা খুব ভালো, তো খুব একটা মেয়ে নয়, মেয়ে যেন রত্ন। আচ্ছা, বিশ্বজোড়া পাঠশালা মানে কি গো? বিশ্বজোড়া পাঠশালা পৃথিবী। হ্যাঁ, এই পৃথিবীতেই আমাদের, পৃথিবী পুরোটাই আমাদের পাঠশালা। আচ্ছা, তুমি স্কুল ছাড়া আর কি শিখেছো বাইরে? ফুল ছাড়া বাইরে কিভাবে মাঠে ওই যে গাছ লাগায়, তারপর কিভাবে ঝাড় দেয়, আমরা শিখেছি রাস্তা দিয়ে যেতে যেতে। গাছ লাগানো। হ্যাঁ হ্যাঁ, আমরা অনেক সময় স্কুল ছাড়া আমরা দেখেছি কিভাবে তালায় চাবি লাগাতে হয়, কি করে তালা মারতে হয়। তারপর আমরা শিখেছি, স্কুলে না গিয়েও আমরা রাস্তায় শিখেছি অনেক কিছুই, শিখিনি? সাইকেল হ্যাঁ। চালা শিখে নিয়েছো না? স্কুলে সাইকেল চালা শিখিয়েছে? না। আমরা বাইরে বাইরে শিখেছি।
আচ্ছা, প্রকৃতির আরো কিছু উপাদানের কথা তুমি লেখো, তাদের থেকে কি তুমি শিক্ষা নিতে পারো তা উল্লেখ করো। তো এই যে কটা লিখেছে তারপরেও আমাদের কয়েকটা জিনিসকে লিখতে হবে, যেমন ধরো ফুল ফুল আমাদেরকে কিছু শিক্ষা দেয়। আমরা ফুলের মতো সুন্দর হব, আমাদের ফুলের মতো আমাদের ভেতরে গন্ধ থাকবে, তাই না? হ্যাঁ, পবিত্র। পবিত্রতা থাকবে, ঠিক বলেছ। ঘাস ঘাস কিছু শেখায়, ঘাস ঘাস। হ্যাঁ। নম্র হওয়ার কথা শেখায়। ঘাস কত নরম না, হ্যাঁ। তেমনি ঘাসের মতো আমাদের নরম হতে হবে, নম্র হতে হবে, হাজার মারলেও যেন রাগ না ওঠে। বিনয়ী হতে হবে, বিনয়ী। বিনয়ী মানে নম্র, বিনয়ী মানে ভদ্র। যতই যা বলুক আমাদের সবসময় হাসি কথা মুখে লেগে রাখতে হবে। তাহলে এটা লিখবে ফুল আর ঘাস। এমন একজন মানুষের কথা বলো, লেখো, যার কাছ থেকে তুমি সবসময় শেখো। মা হতে পারে, মার কাছে তুমি সবসময় শেখো না, হ্যাঁ। এটা করিস না, সেটা কর, এইভাবে কর, এই কর, এই দেখ এইভাবে এটা করে, জানিস এইটা কি, দেখ এইটা, দেখ কত বড় পাহাড়, এই দেখ মাছ, এই সমুদ্র। শেখায় না মা? হ্যাঁ স্যার, শেখায়। তাহলে আমরা মার কাছ থেকে সবসময় শিখি। মা তো রান্না বান্নাও কবে দেখবে শিখিয়ে দেবে না? হ্যাঁ। চলতে চলতে কবে দেখবে রান্নাও করতে পারছো টুকটাক টুকটাক। ঠিক আছে আলিশা, কোনো কোশ্চেন আছে এই এই পড়া থেকে তোমার? না স্যার। ঠিক আছে, তাহলে শেষ করছি। গুড নাইট। গুড নাইট স্যার। ওকে। হ্যাঁ অরিজিৎ বলো। অরিজিৎ, অরিজিৎ, হ্যালো স্যার। অরিজিৎ মানে কি? অরিজিৎ স্যার মানে জানি কি না। বলো? স্যার জানি না। অরি মানে হচ্ছে শত্রু। অরি মানে কি বললাম? শত্রু। আর জিত মানে জয়, যে শত্রুকে জয় করেছে। অরিজিৎ মানে হচ্ছে যে শত্রুকে জয় করেছে, আর শত্রুকে যে হারিয়েছে। তুমি পারবে শত্রুকে হারাতে? হ্যাঁ স্যার। আচ্ছা, সূর্যের আরো দুটো নাম বলো তো। বললাম আমি অনেকগুলো। হ্যাঁ স্যার, সূর্যের নাম রবি। হুম। দিবাকর। শশী। শশী, শশী মানে চাঁদ। শশী মানে চাঁদ। দিবাকর, দিবাকর, ভাস্কর, তপন। বুঝেছো কথা? হ্যাঁ স্যার। ভানু বলা হয়, ভানু। স্যার ভানু। সূর্যকে বলা হয় ভানু। হনুমানে খেয়ে নিয়েছিল বলে সূর্য হনু ভানু বন্ধু হয়ে গেল। হনুমান যখন ছোট ছিল তখন ভেবেছিল ওটা কি ফল, সুন্দর লাল টকটক করছে, ও তো হাওয়াতে উড়তে পারে, উড়ে গিয়ে একবারে খেতে গেছে, আও আও করতে করতে। ওখানে গিয়ে সূর্যের কাছে গেছে আর মুখটা পুড়ে গেছে। খেতে কি পারে? তখন এবার ও কি করেছে, সূর্য খেতে পারে না, অনেক বড়, সূর্যকে ফল ভেবেছিল। হনু ভানু, ভানু বলা হয় ওই জন্য সূর্যকে। আচ্ছা, তুমি প্রকৃতির কাছে শিখছো এরকম দুটো উপাদানের নাম বলো তো, ফুল ঘাস বাদে। ফুল ঘাস বাদে। কলসির কাছে আমরা শিখতে পাচ্ছি, জানো? কলসি, কলসি দেখেছো? বা ঘটি বা এরকম এরকম টাইপের জিনিসের কাছ থেকে আমরা শিখতে পারি। যখন দেখবে এই জিনিসটাই অনেক জল, ভর্তি ভর্তি জল, তখন এতে মারো, টুং করে শব্দ হবে, আস্তে শব্দ হবে,
কিন্তু যখন একটুখানি জল থাকবে মারবে, দেখবে ডং করে অনেকক্ষণ ধরে শব্দ থাকবে, তাই না? হ্যাঁ স্যার। তার মানে কি, ফাঁকা থাকলে আমাদের মনের ভেতর, আমাদের যদি জ্ঞান না থাকে তাহলে আমাদের কি হবে? আমরা গলায় চিৎকার করব, চেঁচামেচি করব, হইচই করব। আর আমাদের যদি জ্ঞান থাকে আমরা কি করব? শান্ত হয়ে যাব, আর কথাই বেরাবে না মুখ দিয়ে। তাহলে যে বেশি চিৎকার করে সে হচ্ছে অজ্ঞান, তার জ্ঞান থাকে না বেশি, তাই না? তাহলে আমরা হ্যাঁ স্যার। কলসির কাছে, বাটির কাছে, আমরা গাছের কাছে, মাছের কাছে, সবার কাছে শিখতে পাই, সবার হ্যাঁ স্যার। কাছে শিখতে পাই, তাই না? হ্যাঁ স্যার। মাছের কাছে শিখতে পাও, মাছের কাছে, মাছ। মাছের কাছে দেখেই তো আমরা এরকম এরকম করে সাঁতার কাটি, তাই না? হ্যাঁ তাহলে আমরা সবার কাছে শিখি। কোনো কোশ্চেন আছে এই পড়া থেকে? স্যার না। ওকে, ঠিক আছে, গুড নাইট। স্যার আমাকে আর একটু ধরুন। কি ধরবো বলো? কে কবিকে মধুর কথা বলতে শিখিয়েছে? যে কপিকে মধুর কথা বলতে শিখিয়েছে হুম স্যার চাঁদ। আর একটা কি শিখিয়েছে চাঁদ? হাসতে, মিষ্টি মিষ্টি করে হাসতে শিখিয়েছে, আর মধুর কথা বলতে শিখিয়েছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ, স্যার গুড নাইট। হ্যাঁ, কৃত্তিকা বলো। কৃত্তিকা, কৃত্তিকা, কৃত্তিকা শুনতে পাচ্ছ তুমি? কৃত্তিকা, কৃত্তিকা, যা। হ্যাঁ স্যার। আচ্ছা, মৌন মানে কি গো? মৌন, হ্যাঁ মৌন মানে কি? মৌন মানে জানো? মৌন মানে চুপচাপ। উপদেশ মানে কি গো? উপদেশ মানে কি? কৃত্তিকা শুনতে পাচ্ছ আমার কথা? আরেকবার কেটে দিচ্ছি, তুমি আরেকবার করো। হ্যাঁ, কৃত্তিকা শুনতে পাচ্ছ আমার কথা? কৃত্তিকা, মৌন মানে, মৌন মানে কি বলো তো? মৌন মানে চুপচাপ, চুপচাপ। চুপচাপ। আর চুপচাপ। উপদেশ মানে? উপদেশ। হ্যাঁ, নীতিমূলক কথা যখন আমাদেরকে কেউ বলে তখন সেটা হয় উপদেশ। যেমন বললো রোজ ভালোভাবে স্নান করবে, এটা একটা উপদেশ হলো। উপকার করার উদ্দেশ্যে, উপকার করার উদ্দেশ্যে আদেশ যেটা, সেটা হয় উপদেশ। উপকার করলো, আমাকে বললো, আমাকে জ্ঞান দিল যে তুই ভালো করে স্নান করবি, তাহলে এটা হচ্ছে উপদেশ। বুঝতে পারলে কৃত্তিকা? পাষাণ মানে কি? পাষাণ, পাষাণ মানে কি? পাষাণ। পাষাণ মানে পাথর। গুড গার্ল। কে মধুর কথা বলতে শেখালো? মধুর কথা বলতে সে চাঁদ। চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখায়। বাহ, কবে রেজাল্ট দেবে তোমার? কবে রেজাল্ট দেবে? স্যার 23 তারিখে। আচ্ছা আচ্ছা। পাষাণ কবিকে কি শেখালো? পাষাণ কবিকে কি শেখালো? আপন কাজে কঠোর হতে। স্যার পাষাণ আপন কাজে কঠোর হতে শিক্ষা দিয়েছি। আচ্ছা, মানে কি আপন কাজে কঠোর মানে কি?
তুমি যেটাই করো না কেন ভালো করে করো, এইটাই বলেছে। মানে কঠোর পরিশ্রম করে করো, এটাই বলেছে। আপন কাজে কঠোর মানে মানে হচ্ছে মন দিয়ে। হ্যাঁ, মন দিয়ে, এক মনে কাজটা মন করো, মন প্রাণ দিয়ে। কোনো কোনো কোশ্চেন আছে তোমার এই পদ্য থেকে, এই কবিতা থেকে তোমার কোনো কোশ্চেন আছে? কবিতাটি মুখস্থ আছে তোমার? না স্যার, আমি কবিতাটি কি কি স্যার? মুখস্থ আছে তোমার? না স্যার, একটু একটু করে করছি। আচ্ছা, মুখস্থ করো, নেক্সট দিন আমি মুখস্থ ধরবো। হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে শেষ করছি। গুড নাইট। হ্যাঁ স্যার, গুড নাইট। ওকে, আচ্ছা, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।